আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটি ব্লগ শুরু করলাম। এখন বাজে 10টা 24। সকালে ঘুম থেকে উঠছিলাম 9টা বাজে। গতকালকে রাতে ঘুমোতে ঘুমোতে লেট হয়ে গেছে। আজকে সেই জন্য উঠতেও দেরি হয়ে গেছে। মেহমান থাকাতে রাতে ঘুমোতে অনেক লেট হয়, গল্প টল্প করি তো এই জন্য। তাছাড়া কাজ কামের একটু চাপ থাকে। আর সকালে নাস্তা করা হয়ে গেছে। সকালে খেলাম হচ্ছে পরোটা, ডাল ভাজি, দুধ চা। সকালে আর শুট নেই, আমার ইচ্ছা করতেছিল না আজকে সকালে ভিডিও করার। এখন রান্না বান্না দুপুরে করব। আর এখন থেকে ব্লগ শুরু করলাম। আমার ননদ হচ্ছে বাড়ি চলে গেছে, একদম যায় নাই। তো বাহিরে প্রচুর রোদ উঠছে, এটা দেখে ও বলতেছে ভাবি বাড়ি যাই যাই হচ্ছে। যেগুলো ভিজে গেছে, মানে ওদের বাড়িতে তো অনেক পানি উঠছিল, ওর ফ্রিজ পড়ে গেছে। তারপরে বিছানাপত্র ভিজে গেছে, খাট পর্যন্ত পানি উঠছে আর কি। তো সেগুলো হচ্ছে রোদে দিবে, শুকাবে, সেই জন্য গেছে। বিকালে চলে আসবে। সাথে আমার দুই দেবরও গেছে। তো মোটামুটি বাড়িতে মানুষ কমই আছে। বাড়িতে বলতেছি বাসাতে মানুষ কমই আছে। শ্বশুর শাশুড়ি আছে, ননদের মেয়ে আছে, আর আমার দুই মেয়ে আছে। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখেন। আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে। কি বাজার নিয়ে আসছে সেটা দেখাই আগে। তারপরে ঘরের পরিস্থিতি কোথায় কি হচ্ছে না হচ্ছে টুকিটাকি করে সবই দেখাবো। আর সকালে আমি তেমন কোনো কাজ করি নাই, সবকিছুই এলোমেলো। থালা বাসন, রান্নাঘর। আমি সকালে নাস্তা করার পরে একটা ভিডিও এডিট করলাম। ভিডিওটা কিছুক্ষণ ভয়েস দিতে হবে, সেই কাজটা বাকি রয়ে গেছে, জাস্ট এডিট করে রেখে দিছি। রান্না বান্না করব, তারপরে আস্তে ধীরে ভয়েস দিব। ওকে, এই হচ্ছে আমাদের বাজার। ওমা, বাজার তো লাফায়, ঘটনা কি? বাজারে হচ্ছে যা বোঝা যাচ্ছে মাছ আর আলু আছে। কি কি আছে? তেলা পোকা মাছ আর হচ্ছে আলু। আমি একটা প্লেট ভেঙে ফেলছি কালকে। না না, ওই তো কালকে না পরশু দিন ওইটাই। আর হ্যাঁ হ্যাঁ, কারেন্ট ছিল না, ঠিক আছে। অন্ধকারে প্লেট রাখতে যাই, নিচে ফালাই দিছি, ভাঙি গেছে। তোর আব্বু আনলে আর সাদা আলু আনে, আর একটু পছন্দ না। এই দেখেন, কিচ্ছু আলু এখন। তেলাপিয়া মাছ নিয়ে আসছে। তাসলিমের পছন্দ, বাট আমার না। শুধু দেখেই ও তাজা তাজা আছে, লাফায়। এই তুই লাফাস কেন? তেলাপিয়া মাছ দিয়ে গ্যাস্ট্রিকের গন্ধ করে, মনে হয় গ্যাস্ট্রিক। ইচ্ছা লাগে কিনলে। গ্যাস্ট্রিকের নি গন্ধ করে? হ্যাঁ, তো পেটে পেটে গ্যাস্ট্রিকের গন্ধ কি তেলাপিয়া মাছের মতো লাগে? মানে গ্যাস্ট্রিক দিচ্ছে গন্ধ, আমার কাছে হচ্ছে গন্ধ লাগে। একদম। দেখি আবার আমার দিকে উড়িয়ে আসবে। তোরে খাইবো, বলবে আমি তাসলিমকে খাওয়ার জন্য আসছি, রাইট? হাতে কত ব্যথা হয়। এই জন্য তো মাছের কোনো গুণা নাই, পাপ নাই। মাছ স্বাধীন। শাস্তি হবে শুধু মানুষের, মাছের হবে না। মানুষ আর জিন জাতি। কতদিন কফি খাই না, যদি একটা কফি খাইতে পারতাম খুব শান্তি লাগতো, বাট সেটা তো হবে না। বন্যায় কেউ আমার আম্মুর জন্য 2 প্যাকেট কফি ভাসায় দিতেন, আম্মু আমি এখান থেকে রিসিভ করতো। যখন মানুষ পানির ত্রাণ দিছে বা অনেক কিছু দিছে, তখন আমি মনে করছিলাম কেউ যদি কফি আর চা পাতা দিত সেটা বেশি ভালো হইতো। মানুষ খাইতে পার না, আর আমার আম্মু কফি আর চা পাতা দিবে। যার যেটা নেশা।
যারা ফান খায় তারা কইবো ফান দিলে মজা, যারা চা খায় তারা কইবো চা খাইলে মজা, যারা কফি খায় তারা কইবো কফি খাইলে মজা। না বলে তো আজকে আমি জানতাম না যে আজকে শুক্রবার। আরে বন্যা ব্যাগ বাসায় লই গেছে, শুক্রবার বৃহস্পতিবার মনে থাকে না। সমান হয়ে গেছে। যে কয় তারিখ এটাও তো মনে নাই। বোনেরা প্রত্যেক মাসে পেমেন্ট আসার আগে ভাবি যে কবে পেমেন্ট আসবে, আর এই মাসের পেমেন্ট এসে জমা হয়ে আছে, কত আইছে কি আইছে এখনো পর্যন্ত আমি ব্যাংকে যাই নাই। এই হয়েছে ঝড় তুফানের অবস্থা। অত ভালো আসবে না, কারণ জুলাই মাসটাও পুরা শোকের, আগস্টটাও শোকের গেছে। হ্যাঁ, পুরা 2 মাস ধরে তো কারেন্ট আর ওয়াইফাই বিদ্যুৎ নিয়ে যে নাটক করছে। বিদ্যুৎ, আমার বিদ্যুতের কথা বলতে বলতে বিদ্যুৎ চলে গেছে। এ আইপিএস দে যা, আজি ইচ্ছা করো কিনলে। এই মাসে অনেক তেল, এটা বাসি বাসি নিতে হবে। ঠিক আছে না? আহারে একটু চা বসাইলাম, দুধ চা বানাবো, আমার আম্মা আসছে তো মায়ের জন্য হচ্ছে তাসি চা বানাচ্ছে। আর আমার আম্মা বলছে ইয়া লাইট মোবাইল কে কে কেউ না, আমি ভাবছি কে জানো। তো সবকিছু হচ্ছে আম্মা সাজ দিবে, সাজ দিয়ে ও মা আসতে, সবকিছু হচ্ছে আম্মা সাজ দিবে এই জন্য আসছে, প্লাস আমাকে দেখতে আসছে। আর গ্রামে তো কারেন্ট নাই অনেকদিন হয়ে গেছে, প্রায় 15 দিনের মতো। একটা মোবাইল নাকি চার্জ দিতে 50 টাকা, সেটা ছোট হোক আর বড় হোক। আবার একটা লাইট চার্জ দিতেও 50 টাকা। কি বিজনেস রে ভাই! 50 টাকা নেওয়ার লাগে, আর একটু কম নিলেও তো হয়। আর এখন তো সবারই অভাবের দিন, কি এক ব্যাপার। সবাই বিপদে পড়ে আসছে। সবাই তো বিপদে পড়ে আসছে। আমার মাথায় কাপড় দেন। মানে মানবতা কোন লেভেলে গিয়ে পৌঁছাইছে রে ভাই। তো আইয়েন, কারেন্ট আইছে, আসেন 2 মা একসাথে। তোমার নানুমা যা যা এনছে ব্যাগান সার্জে লাগাই দাও। এই তো নানির ব্যাগান আগে দেখে গুন তো যাইবো কই। তুষমিটা খুলি ফেলো, তোমার নানিটা লাগাই দাও। তো এই হয়েছে আম্মা। আপনারা অনেকে আম্মার কথা জিজ্ঞাসা করছিলেন, বলছেন যে আপু আন্টিকে নিয়ে আসেন। তো আন্টি তো আমার কথা মতো আসবে না, আন্টি তো আন্টির ছেলের কথা মতো থাকি যাবে। আন্টি আর আমাকে ভালোবাসে না। আন্টিকে আমি 100 ফোন দিয়েও পাই নাই। তারপরে আপনাদের ভাইয়াকে পাঠাইছিলাম খোঁজ খবর নেওয়ার জন্য, সেটা তো আপনারা জানেন। তো 2 বেআইন একসাথে চা খাচ্ছে। তো মাছটা ধুয়ে নি, তারপরে কাজ করবো। দুই বেআইনে পানির কথা খালি, বোন রে বোন, বাসি গেছে ব্যাগ, ডুবি গেছে ব্যাগ বোন। এই বন্যায় আমার বাপের বাড়িতে এমন কোনো ক্ষতি হয় না আল্লাহর রহমতে। তারা যেটা হয়েছে সেটা হয়েছে কষ্ট করছে, পানির কষ্ট, কারেন্টের কষ্ট, খাবারের কষ্ট। আর আমাদের বাড়িতে নাকি ছাদে সাপ উঠছিল, বড় সাপ আম্মা বলতেছে। আর একটা সাপে নাকি 3টা কবুতরের বাচ্চা খেয়ে ফেলছে। তো আম্মারা হচ্ছে সেই আতঙ্কে আছে, ভয়ে আছে, বুঝেনি তো। আর আমার শ্বশুর বাড়ি কিন্তু অনেক ক্ষতি হয়েছে। যদি আমি শ্বশুর বাড়ি যাই তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আমার শ্বশুর বাড়ি অনেক কাজ করতে হবে। তো মা শাশুড়ির নাচড়াচা দিয়ে দিছি, বুঝছেন। বাজি গেছে, মানুষ থাকলে রান্না বান্নায় লেট হয়, কথাবার্তা বলতে বলতে, কাজ কাম করতে করতে লেট হয়। আমি রান্নাটাকে বসাই দিই, কারণ দুপুর হয়ে গেলে সবারই ক্ষুধা লাগবে, আমি পিছনে পড়ে যাবো। ঠিক আছে না তাসনিম? সবাই বলবে খাবার দাও। বিসমিল্লাহ। পানি আমি আগে থেকে গরম করে দিয়েছিলাম।
শুধু চাউলটা ধুয়ে দিব। 3 পাসপোর্টে বেশি এটা দিও না, ধর। আর 5 পটি দে, আর বেশি দিলে কেন ধরবো। তোর আব্বুরে চাউলের কথা বলি দিস, কারণ চাউল যেটা আছে আর একদিন ছাড়া হবে না। চাউলের ভিতর কি ময়লা। গাছে দিলে ভালো হইতো পানি গান, কিন্তু এখন টাইম নেই এত কিছু করার। আর 2বার ধুয়ে নি, ঠিক আছে, এগুলো পরে দেওয়া যাবে। মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, সবগুলোই রান্না করতে হবে। আরো মেহমান আসছে, কিন্তু ওইগুলাকে দেখানো যাবে না, বুঝছেন। আরো মেহমান আসছে, আর তারা ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না। আচ্ছা, এটা মাছ এইটাই বসাই দি। আমার বড় মেয়ে সবজি কাটার কাজে আমাকে হেল্প করতেছে, তার অবস্থাটা দেখেন। একমাত্র জীবনে যদি কাউকে কাজে লাগে সে হয়েছে বড় মেয়ে। আর এখানে আলু দিই, মাছের মাথা দিই, বরবটি দিই, ঝোল করব, বসাই দিলাম। মাইক্রোফোন চার্জ শেষ হয়ে গেছে, আর আমার ঘরে চার্জারের লাইনগুলোর কি অবস্থা আপনাদেরকে একটু দেখাবো। আর এখানে হচ্ছে মাছগুলোকে একটু ঝোল ঝোল রাখবো। অনেক মানুষ, অনেক মাশাল্লাহ করে ঝোল লাগবে আজকে, কোনো ভুনা হবে না, ঝোল, ঠিক আছে। না, কয়জন হবে? 20 জনের উপরে না? সেটা জানি না। 20 জন হবে, 20 জন। আমার মেয়ে কাটতে কাটতে বাঁকা হয়ে গেছে। কালকে লাউয়ের খোসাগুলো আর আলুগুলা কুচি কুচি করে নিচ্ছে। আপনাদের ভাইয়া বাড়ি গাছ লাগাইছিল, পেঁপে গাছ, তো এই দেখেন গাছ এগুলো নষ্ট হয়ে গেছে, যে একটা পেঁপে পাকিয়ে গেছে। তো মেয়েরে বললাম মেয়ে খেয়ে ফেল। আর আমি 1 কাপ চা নিছি দুপুরবেলা, ক্লান্ত খুবই। এই কথাটা তুমি কাটি দিও না প্লিজ। কিছু বলবো না, জাস্ট একটা কথাই বলবো, আল্লাহ ভাগ্যে যা রাখছে ঘুরে ঘুরে হলেও আপনার কাছে সেটা আসবে। কখনো আফসোস করবে না, যেটা ছিল না বা যেটা হয় নাই সেটা কখনো আপনার ভাগ্যেই ছিল না। যেটা পাই নাই, যেটা পাই নাই আর কি, সেটা কখনো ভাগ্যেই ছিল না। আর যেটা ভাগ্যে আছে সেটা আপনার কাছে আসবে, আসবেই আসবে, যেভাবেই আসুক। যেমন তাসলিমের কপালে আসছে এটা, না? এটা ঠিক আছে। হ্যাঁ, মিষ্টি নাকি মনা? বেশি মিষ্টি? তাই? আমি বুঝলাম না আমার আপু কবে থেকে একটা মিষ্টি হলো। তাই? ও মা, ভিডিও করতেছি, ব্যক্তিগত কথা বন্ধ, পরে ক্যামেরা অফ করার পরে কইয়েন। শেষ আমার, সবাইকে খাবার দিয়ে দিব, শ্বশুর মা যারা যারা আছে মেহমান সব টেবিলে দিয়ে দিছি। এটা হয়েছে লাউয়ের খোসা আর আলু ভাজি, খেতে সেই হবে, দেখতেও সেই হয়েছে, ঠিক আছে।
এটাতে মাছ নেই, কি বলো? আছে। বিসমিল্লাহ। মাছটা যে তাজা দেখলে বোঝা যায়, কিভাবে দেখেন না রে তাসনিম? দূরে বসে ধর। মানুষ কয়জন টেবিলে দেখতো? ওই 6 জন। 6 জন। একটা থাম্বনেল, ঠিক আছে? জি। এভাবে ধর। আলু দি, বরবটি দি, মাছের মাথা দিয়ে ঝোল করলে ভালোই লাগে খাইতে। আর বরবটি গুণ একদম ভালো হয়েছে। ঠিক আছে। মা ইয়ে নেন, ওই ইয়ে নেন। বাবা লাউয়ের খোসা ভাজি কদ্দুর খাইছেন? ওই বাদ হইছে পিয়ে ছেড়ে ভাত খাই মানুষ বাসেনি, রুয়ে টাইনতে হইব। লাউয়ের খোসা ভাজি আলু দি খাইছেন? দেন সবাই কদ্দুর করে দিয়ে দেন। নেন ওকে দি। নাও তো এখানে, দাও দেখে প্লেট দাও, জলদি হবো না। সুস্মিরে কি খাবা? লিঞ্জা খাবো তো, ঠিক আছে তো, সব মিক্স আছে দাও। বাবা বাবা কি আছে? ভাত আমি তো ভাত ধরি না, ওটা ঠেলা লাগিয়ে গেছে। সব আছে, মাথা আছে, লেঞ্জা আছে, মাছ আছে। মামিরে বলবা যা খাইতে ইচ্ছা করবে, ঠিক আছে? দাও স্বপ্নিল দাও। মাথা, লেস, মাছ কোনটা? মাছ মা আমি বই যান, চেয়ার আছে তো। সবজি কদ্দুরি দি, সবজি খাইতো না? সবজি খান শিখতে হবে, কি খাইতো না? ব্যাগগান খাইবি? বাড়া খালি মাছ আর মাংস খাই মানুষ হইবি নি? আব্বুর ডায়লগটা দিতে। মানুষে কইব তোর হুবু ঝগড়াইতে, আসলে তো কিছুই নেই। মাথা খাবেন আর মার কথা একখান, মানুষে কয় না যে ইয়েন পছন্দ বা হিয়েন পছন্দ। পছন্দ না, এটা কি কথা? বই দেন বই দেন বই দেন, আমার হুতে আইলে আয় বমু, আমার আরো অনেক কাজ আছে। বাজি কত দিতাম। তাছাড়া বরবটিটা নানু মারে দি। আচ্ছা তুমি খেতে থাকো, বাকিটা আম্মু খাইয়ে দিব। মার কল জানা। আমি আর তাসলিম বসি নাই, আমরা বসবো পরে। আপনাদের ভাইয়া এখনো আসে নাই, ও অফিসে আছে, ওর কাজ বেশি। আর সবাই মোটামুটি বসে গেছে, সবাই খাচ্ছে। আর আমি একটা জিনিস দেখাবো বলছিলাম, সেটা তো দেখাই নাই। আমাদের ঘরে কারেন্টের একটা সুইচ বাকি নাই। সান ফ্রিজের লাইন খুলে দিয়ে তারপরে হচ্ছে এই এই চার্জার লাইটটা চার্জ দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের। আর এখানে শুধু একটা ফ্রিজের লাইন বাকি আছে। আরো কি দিছি দেখেন, এখানে নন্দের মেয়ের মোবাইল, মোবাইল না, এটাও এতক্ষণ লাগানো ছিল, একটা বাইক হইছে। ট্যাব ট্যাব আর কি। তো এখানে আরেকটা ছিল, সেইটা খুলে এটা লাগানো হয়েছে। আর এখানে কি করছি দেখেন, ওয়াইফাই লাইন বন্ধ করে দিয়ে এখানে হচ্ছে মোবাইল দেওয়া হয়েছে, আমার আম্মার মোবাইল। আর হচ্ছে আমাদের ঘরে আরেকটা মেহমান আসছে, তার মোবাইল। তারপরে আহ, এখানে হচ্ছে এখানে হচ্ছে আরেকজনের মোবাইল। নিচে দেওয়া হচ্ছে চার্জার ফ্যান তাসনিমের রুমে। আরো চার্জার আছে, আরো চার্জার লাগানো হয়েছে দেখাই। এই যে এখানে মোবাইল আরেকটা চার্জ দেওয়া হয়েছে,
মানে মোবাইল চার্জার এগুলোই হচ্ছে মূলত এখন একমাত্র টপিক। তো ঠিক আছে, এখন রেখে দিচ্ছি। আপনাদের ভাইয়া আসছে, তাকে খাবার দিয়ে দিছি। আমি কোনো গোসলও করি নাই, সবার সাথে যা গল্প করতেছি। তো আপনাদের ভাইয়া আজকে কি বলতেছে শুনেন তার মুখে। কি অবস্থা বাহিরে। আম্মা বলতেছে আমাদের বাড়ি ছাদে ওই যে সাপ উঠছে। এখন আপনাদের ভাইয়া বলতেছে আজকে সদর হাসপাতালে নাকি কয়জন ভর্তি হয়েছে? গতকালকে 24 জন। 24 জন, সব সাপে কাটা, সব ফেনী। সব সাঁতারকাটা ফেনী জেলার বিভিন্ন জেলার, ফেনী বিভিন্ন গ্রাম থেকে আসছে গ্রাম থেকে ফেনী আসছে। জেলার। ওরে আল্লাহ, হ্যাঁ, শুনতে সেই। কষ্ট লাগে না? ওই যা বন্ধ করানো রাফি আছে। এবার তুমি গেছিলা নি সাইবাল্লাহ? না, আমি কিতাম যাই সাহেব, আমার কাজ আছে। শুনছো? হ্যাঁ, শুনছি। আবার এই ইয়াতে আছে না, এই ফেসবুকে দিছে এনটিভির নিউজতে আছে একদিনে। হ্যাঁ, 22 বলি আসছিল, বাইরে চিকিৎসা চলে। বিশ্বাস চলে। হ্যাঁ, মৃত বলতে ইচ্ছা কোনোটা ইয়ে হয় না। এখন কেউ মারা যায় না, না, এটা কোনো নিউজ আসে নাই, মানে সবাই আহত। হ্যাঁ, ভর্তি আছে, চিকিৎসা নিতেছে, এরকম আর শুনলাম। বাবা বইবেন নি? সাপে কাটছে, সাপে কাটছে। মানে এখন ফানির আতঙ্ক থেকে মানুষের ঘরবাড়ির আতঙ্ক থেকে এই আতঙ্ক ঢুকে গেছে। তো এটা সাপাগল বিভিন্ন গড় দুয়ার এখন খোলা ইয়া থেকে মশা জায়গা যায়, বাসা বাঁধছে না। মানে মানুষ এদিকে গেল মরণ, সেদিকে গেল মরণ, ফেনীবাসী একদম ধ্বংস। ঘর ঢুকার সময় আশা পাতা ঢুকতে হইব, ভালোভাবে সেটিং করি। মানে ভালো করি আপনারা যারা গ্রামে ঢুকবেন, পানিতে আটকে সাবধানে আটকে হইব। ঘর দরজা আগে ভালো করে পরিষ্কার করি চাইবো কোনো তো এবার তোমাকে ভাই তো হানি উঠছে, এবার কি করবে? মানে এই যে আগে সাপ টাপ করবে তারপরে হ্যাঁ, এটা নতুন ফাইনালি দেয়াল আছে, তারপরেও সাইড ওয়াল হইলেও তো এনে আসা যাওয়া। তারপরে তোমার দিয়ে আস্তে আস্তে একটু ভালোভাবে দেখছি সেটি হইব। বলছি এটা বলছি ওই আলমারি টালমারির পিছে টিছে ভালো করি, মানে বড় লাঠি গেল হিডি হিডি চাইতে বুঝছো নি। এবার তোমার শাশুড়িয়া ঢুকছে যে সেগুলো চাইছে নি, চাইছে বুঝে খাইছে। তাছাড়া কই দিও বলে এখানে ঘর দরজা হাটের নিচ টিচ ভালো করে চাইবে, ঠিক আছে না? ঠিক আছে। ইয়ে করছে আমাদের বাড়ির পিছনে দিয়ে একটা মহিলা আছে যে আন্টি, আমি বাড়িতে আপনাদের দেখাই, যারা আমার ব্লগ প্রত্যেকদিন দেখেন তারা জানেন। উনি ঘুমাইছে কম্বলের ভিতর, দেখতেছে এইটা। তো এবার ভয় আর সারা রাত হাসতেছি, বাট কলিজার ভিতর কাঁপতেছে এমন। তোমার পরে খারাপ কথা না মা? তুমি বলো নাই কেন যে এগুলা নষ্ট করিও না, এগুলো ধরিও না? মানে নিজে ভয় পাইছে, মারাও ভয় দেয় না, মেয়েরে ভয় দেয় না। তোমার জিনিস নষ্ট করে তুমি বলবা না, আমরাও জানা রান্না বন্ধ করে ঠিক আছে না? বড় জানো আমি ইনাকে মেজে থেকে সাইবেল ওই তো দোয়া করি ফুদিও আর মরিচ পুরাই ঘরে কোনা কোনা দিয়ে দিও। ব্লিচিং পাউডার আছে না মা? ব্লিচিং পাউডার দিয়ে দিও, এটা আছে তো। তাইলে খুব ঘরে ঢুকতো না, বন্ধে চলে যাবে। ভাই, আপনাদের ভাইয়া আমার জন্য একটা জিনিস নিয়ে আসছে। কি আনছে জানি না, কত বড় প্যাকেটে গিয়ে, প্যাকেটটা দেখতে কত সুন্দর। বড়টা থাকি আইসি চাইছিল। এটা খুব চাই। আচ্ছা তাই তুই আজকে সারাটা দিনে ভিডিওর ভিতরে আসিস নাই, তুই সবাইকে ভুলে গেছিস। কাউকে ভালোবাসে না তাইফা, সবাই তো তাইফাকে ভালোবাসে। তুমি হাই করে দাও, তুমি হাই করো। কি এটা?
ওইসা এত কুতিত্ব আস্তে লাগাই খোল আস্তে খোল আস্তে খোল যুদ্ধ করছে এত কুতিত্ব না কেন? আস্তে খোল তুমি খুলো চাই ও এই আপনাদের ভাইয়ের নিয়ে আসছে যে ওর ভিতরে একটা প্যাক আছে দাঁড়ায় দেখি এর এটা হয়েছে চুলের এটা পরে পরি শোনাবো এটার ভিতরে ছিল হয়েছে এইটা এটা হেয়ার প্যাক প্রোটিন প্যাকারি ভিতরে লেখা আছে ভিটামিন সি সমৃদ্ধ সমৃদ্ধ মিনা অর্গানিক হেয়ার প্যাক এটা হেয়ার প্যাক চুল পড়া বন্ধ করে চুল পাকা বন্ধ করে মানে এমন না এটা কি এটা কি এটা ঠান্ডা কিনে খাইছে। এটা হয়েছে ফেস প্যাক এটা মুখে ডলে আর এটা কি এটা একটা শ্যাম্পু মানে তিনটে আপনাদের ভাইয়া এইমাত্র নিয়ে আসছে তোর কিরে মেয়ে ভিডিও আপলোড দিবি তাসনিম হচ্ছে তার চ্যানেলে ভিডিও আপলোড দিবে হ্যাঁ 1 বছর পরে আপনারা তাসনিমের ভিডিওটা দেখে আসবেন সোনা বাচ্চার ভিডিওটা দেখে আসবেন ইউটিউবার তাসনিম বলি যা তোর অবস্থা তোর চ্যানেলের নাম বলি যা যা এবার যা আপনারা অনেকে বলেন তাসনিম ক্যামেরার সামনে কথা বলতে পারে না কেন আসলে পারে না সবাই সবকিছু পারে না তাসনিমের মা তো পারে আর কি চাই আর তাইফা পারলে হবে না রে তাইফা বলি দে তোর দর্শকদের কিছু বলি দে লাইক কমেন্ট তোরা খাইছো তুই কুসমি কিছু বলো কোনটা খাইছো? আর যাই রাইছো তুই তো ঠিক আছে। রাইছো কি আসলে না কলিজার বোনেরা 10-12টা ত্রিপিস জমা ছিল সেগুলা ভাঁজ করে আলমারিতে তুলে আমি গোসল করে খাবার খেয়ে শুয়ে পড়ছি আমি আর কোনো কাজও করি নাই কোনো শুটও নেই নাই তো এদিকে তাসনিম সন্ধ্যায় নাস্তা করে তার নানি তার দাদা দাদি সবাইকে আরো আমাদের ঘরে একটা আপু আছে তাদেরকে হচ্ছে দিয়ে দিছে দুধ চা বিস্কিট এগুলাই আর কি আসলে এই বাহিরে তেমন যাওয়া হচ্ছে না এজন্য বেশি কিছু আনাও হচ্ছে না দেখা যাক আমার ইচ্ছা আছে কাল পরশু হচ্ছে বাহিরে যাব কিছু বাজার করব ফানিতে দিচ্ছে এই মাছগুলা এই বন্যার পানিতে ধরছে একজন আপনাদের ভাইয়ে কিনে নিয়ে আসছে কে ধরছে বর্ষিওয়ালা তোমার পরিচিত বাড়ি গেছিলে ও কত নিছে এখন 500 টাকা তো ভালোই হয়েছে 2.5 কেজি ভালোই হয়েছে তাজা মাছ কি না এনে রাখি দি তাজা আছে তো এখন তো বরফের না যে নষ্ট হয়ে যাইব তাছাড়া ফরিতি না যা আমার নানুমানের একটু দেখাও বুঝে এসেছে হ্যাঁ আম্মা আছে সাই বললাম এগুলো 500 টাকা ভালো আনছি মাছ সস্তা তো নদী গ্রামে নাই যে ফ্রিজ নাই যে এই জন্য মাছ সস্তা আম্মু হচ্ছে পলিথিনে করে সবগুলো মাছ রেখে দিয়েছে একটা একটা করে রাখবা তাহলে ভালো হবে আচ্ছা তাহলে দুইটা রাখো মাছগুলো এমনি বড় বড় আছে না আম্মু আম্মু এটা কি মাছ সবগুলো তেলাপিয়া একটা আছে তো মনে হয় ও মা এখন লাফায় ওরে একটাতে এতগুলো আর ওগুলো একটা একটাতে এতগুলো আর ওগুলো একটা কয়েকটা ছবি নিলাম এখান থেকে হ্যাঁ এই ফ্রিজে এই ফ্রিজ তো আমরা এখন চালুই করি নাই দেখে আম্মু জায়গা হবে বোনেরা ফিরে আসলাম রাতের 11টা বাজে আজকে খাবার খেতে খেতে আমার সন্ধ্যা হয়ে গেছে তো সারাদিন যেহেতু কাজ করলাম আর সন্ধ্যার সময় গোসল করলাম খাওয়া দাওয়াও সন্ধ্যার সময় করলাম একটু ক্লান্ত ছিলাম তো সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত কোনো ভিডিও করা হয় নাই এর ভিতরে আমার দেবররা আসছিল তারা এসে আবার চলে গেছে আমার আম্মা যাওয়ার কথা ছিল বাড়িতে আমার আম্মা হচ্ছে যায় নাই আমার আম্মা আছে আমার ভাইয়ের ছেলে বলতেছে থাকবে এই জন্য আম্মা আছে আর কি আর যে লাইট চার্জার
ফ্যান নিয়ে আসছিল, এগুলো হচ্ছে আমার দেবরের কাছে দিয়ে দিছে, ও আমাদের বাড়িতে পৌঁছায় দিবে। আর আমার মেজ ননদ সকালে গেছিল পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করতে, ওদের এখানে বিদ্যুৎ ছিল না, তো বিকালে নাকি বিদ্যুৎ চলে আসছে, এই জন্য ও আর আসে নাই, ও থেকে গেছে। আর দেবররা আসছিল কাপড় চোপড় নিতে, মানে মেজ ননদের যে কাপড় চোপড় আমাদের এখানে ছিল, সেগুলো হচ্ছে নিয়ে গেছে। আর খালা শাশুড়িরা ফুল ফ্যামিলি হচ্ছে মেজ ননদের ওখানে। তো প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমরা অনেক আড্ডা দেই, অনেক গল্প করি। চা খাওয়ার পরে বা চা খাওয়ার ভিতরে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা বড় সড়ো আড্ডা হয়, যেটা আজকে হয় নাই, হঠাৎ করে কয়েকদিন আমরা একটা সুন্দর মুহূর্তের ভিতর থেকে গেছিলাম। প্রায় 1 সপ্তাহ তো হবেই, বেশি হবে, কম না। তো হঠাৎ করে আজকে একটু ভালো লাগতেছে না, এই জন্য আর ব্লগ করা হয় নাই। সবকিছু ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে আর কি। যে এতদিন অনেক মানুষ ছিল ঘর ভর্তি, আর দুষ্টামি করতে আমি, আমার ননদ আর আমার দেবর, এই 3জনই দুষ্টামি করতাম আর কি। আর 2জন, মানে আমরা 3জন দুষ্টামি করতাম, আমি, আমার ননদ আর আমার দেবর। তার ভিতরে 2জন চলে গেছে, আমি একা রয়ে গেছি, এই জন্য আমার একটু খারাপ লাগতেছে। যদি একজন যাইতো, একজন থেকে যাইতো, তাহলে আমার এতটা খারাপ লাগতো না। তো সবই ঠিক হয়ে যাবে, এতদিন তো আমি একাই ছিলাম, তাই না? অনেক মানুষ হওয়াতে ভালো লাগছিল, আবার একে একে সবাই চলে যাবে, কেউ আমার কাছে থাকবে না। তো এখনো যে যারা আছে তারাও একসময় চলে যাবে, তো আবার আমি একা হয়ে যাব। হয়তো 2-4 দিন খারাপ লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে। আহ, সবাই তো সবাই তো সবার গন্তব্যস্থানে যাবে, এটা স্বাভাবিক। তুষ্মি করতেছে, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তোর কথা শুনে নিতে মামির কাছে আয়। যে তুষ্মি আছে, তুষ্মি, তাইফা, তাসনিম, আমার ভাইয়ের ছেলে। কয় ঘন্টা খেলা করছো? 2 ঘন্টা? সে দুপুরে খাওয়া দাওয়ার পরে শুরু করছে খেলাধুলা, ছাদে যাই, আর এখন বাজে রাতে 11:30 12টা, তারপরে বলতেছে 2 ঘন্টা। তোদের ঘন্টা কত বড় রে? হুম? এখনো খেলতেছে, তারপরে বলতেছে 2 ঘন্টা। তোদের ঘন্টা কত বড় সেইটা বল। এই সাইডে সাইডে ভাত, কেউ থাকবে না। সবাইকে ভাত দিয়ে দাও প্লেটে। বন্ধ করো না, এই যে গন্ধ কিসের? তো সবাইকে হচ্ছে খাবার দিয়ে দিব, বুঝছেন? চলেন। আমার শ্বশুর খেয়ে ফেলছে, শ্বশুর রাতের খাবার খেয়ে ফেলছে, আমি আর খাবো না, যেহেতু সন্ধ্যায় খাইছি। আর আজকে সন্ধ্যায় চাও খাই নাই, সবাই মিলে চা খাই, বিশেষ করে আমার মেজ ননদের সাথে চা খাইতে আমার বেশ ভালোই লাগছিল। তোরা সবগুলা হচ্ছে বেইমান, আমাকে ছেড়ে চলে গেছি। আজকের ভিডিওটি এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি বেঁচে থাকি, আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।